একটা মানুষ হয়তো তোমাকে এই মুহূর্তে অনেক কষ্ট দিচ্ছে। 24 ঘন্টা তুমি ওর কথা ভাবছো, ফোনের দিকে তাকিয়ে আছো, ভাবছো কখন ওর মেসেজ আসবে, ও কি তোমায় আবার কন্ট্যাক্ট করবে, ও কি তোমার সাথে কথা বলবে, তোমাদের এই সম্পর্কটা কি আবার সেই আগের মতন হবে। অনেক কিছুই ভাবছো আর খুব কষ্ট হয়ে আছো। এমন একটা কষ্ট যেটা তুমি কাউকে বলে বোঝাতে পারছো না। ভাবছো যে এই কষ্ট থেকে কি করে বেরোবে, কবে শেষ হবে এই কষ্টটা। একটা কথা কি জানো তো, আমি এর আগেও অনেকবার বলেছি যে লাইফে কিছুই পার্মানেন্ট নয়। না কোনো ভালো দিন পার্মানেন্ট, না কোনো কষ্ট পার্মানেন্ট। আজকে তুমি খুব খুশি, কালকে আবার তোমার লাইফে একটু কষ্ট আসবে। আজ তোমার লাইফে অনেক কষ্ট, কালকে তোমার লাইফে আবার খুশি আসবে। এটাই লাইফ। আজকে তোমাদের একটা ছোট্ট একটা গল্প আমি শেয়ার করব, কিন্তু এই গল্পটা আমার খুব ভালো লেগেছে, খুব পজিটিভ একটা গল্প। আজকের এই গল্পটা শুনো। যদি তোমার মনে হয় যে তুমি এই মুহূর্তে অনেক কষ্ট হয়ে আছো, তাহলে এই গল্পটা শুনো। এটা কিন্তু রিয়েল স্টোরি। আর রিয়েল স্টোরি আমি তোমাদের সাথে এই জন্যই আমি শেয়ার করি, যাতে তোমরা ওখান থেকে মোটিভেশন পাও, অনেক কিছু শিখতে পাও। আমিও অনেক কিছু শিখি তোমাদের গল্প শুনে। তো আজকের এই গল্পটা অবশ্যই শুনো। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা মন দিয়ে শোনো। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি এখন বসে তোমাদের যতই বড় বড় জ্ঞান দিই, বড় বড় লেকচার দিই, যার কষ্ট হচ্ছে তার কষ্ট হবে। তুমি আমার কথা শুনে হয়তো তোমার কিছুক্ষণের জন্য ভালো লাগবে, তুমি হয়তো একটু মোটিভেট ফিল করবে, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে আবার তোমার কষ্ট হবে। কিন্তু একটা জিনিস নিজেকে রোজ বোঝাবে যে কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু এই কষ্ট আজ নয়তো কাল ঠিক দূর হবেই। এটা হবেই, এটা ইউনিভার্সাল ট্রুথ। তুমি যদি তার উপরে বিশ্বাস করো, তাহলে মনে রেখো যে আমরা সবাই তার সন্তান। সে তোমাকে অতটাই কষ্ট দেবে যতটা তুমি সহ্য করতে পারো। আমি এটা বিশ্বাস করি, যখন আমরা কাঁদি আমাদের সাথে সেও কিন্তু কাঁদে। সে জানে আমার বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কি করবে, এই কষ্টটা তোমার জন্য নেওয়াটা দরকার। কেন দরকার তুমি একসময় নিশ্চয়ই বুঝতে পারবে। কিন্তু এটা বিশ্বাস রেখো যে কোনো কষ্টই পার্মানেন্ট নয়। এই কষ্ট দূর হবে, কিন্তু এর জন্য সময় লাগবে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো, কল করে কথা বলো, মেসেজ করে আমাকে বলো যে দাদা কবে মুভ অন করতে পারবো, কিভাবে মুভ অন করবো, কিছুতেই বেরোতে পারছি না। আমি জিজ্ঞেস করি কতদিন হয়েছে ব্রেকআপ হয়েছে, অনেকজন বলে 3 মাস, কেউ বলে 6 মাস, 7 মাস। 6-7 মাস কোনো ম্যাটারই করে না। লাইফের শিক্ষা যেটা আমাদের সে শেখায়, ওই যে উপরে যিনি বসে আছেন, সে আমাদের সময় নিয়ে শেখায়। লাইফ লেসন হচ্ছে বেস্ট লেসন, লাইফ হচ্ছে মানুষের বেস্ট টিচার। সময় লাগে একটা জিনিস থেকে পরিবর্তন হতে, সময় লাগে। কিন্তু এই সময়ের মধ্যে এই যে শিক্ষাটা যেটা আমরা পাই, সেটা খুব স্ট্রং শিক্ষা পাই। এই যে বলা হয় না এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা কি করে আসে? অভিজ্ঞতা 3 মাসে 4 মাসে আসে না। অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। সহ্য করতে 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 আমরা স্ট্রং হই, আমরা জিনিসগুলো বুঝতে পারি। ইট টেকস টাইম, সময় লাগে। আজকের গল্পটাও ঠিক অনেকটা এরকমই। একটা ছেলে আমাকে ফোন করেছিল আর সে নিজের গল্পটা শেয়ার করেছে। গল্পটা ঠিক এইভাবে শুরু হয়। আচ্ছা, প্রথমে আমি এক কাজ করছি, ওদের নাম রেখে নিচ্ছি, ছেলেটার আর মেয়েটার। এই নামটা আমি নিজের থেকে বানিয়ে রাখছি। তো কি নাম রাখা যেতে পারে, লাইক চলো ছেলের নাম রাহুল রেখে দিলাম আর মেয়ের নাম প্রিয়াঙ্কা। ওকে, তো রাহুল আর প্রিয়াঙ্কার দেখা হয়েছে একটা ডেটিং অ্যাপে। সেখান থেকে তারা একে অপরের সাথে কথা বলা শুরু করে এবং
একে অপরের সাথে আস্তে আস্তে অনেকটা ক্লোজ হয়ে যায়। ক্লোজ হওয়ার পরে তারা ডিসাইড করে যে চলো একদিন দেখা করি। তারা দেখা করার পরে তাদের একে অপরকে খুব ভালো লাগে, তারা খুব ভালো সময় কাটায়। ইতিমধ্যে ছেলেটা আমাকে বলে যে মেয়েটা মানে প্রিয়াঙ্কা ওকে মানে খুব ভালোবাসা দেখাতো, ওর অনেক খেয়াল রাখতো, ও খেয়েছে কিনা, কোথায় আছে, কি করছে, কখন বাড়ি ফিরবে, এইসব জিনিসগুলো করতো। তো রাহুল আমাকে বলছিল যে দাদা এরকম এর আগে কখনো হয়নি, একটা মানে মেয়ে এতটা আমাকে কেয়ার দেখাচ্ছে, এত ভালোবাসা দিচ্ছে। তো আমরা সবাই ভালোবাসা চাই, তো আমি নিজেকে আটকাতে পারিনি, আর আমি সত্যি ওর প্রেমে পাগল হয়ে গেছিলাম, কারণ সেই মানুষটা আমাকে প্রেম দিয়েছে। তো এতে কি আমি কোনো দোষ করেছি, এটা আমাকে প্রথমে জিজ্ঞেস করছিল। তো আমি ওকে এটাই বললাম যে এটা কোনো দোষ নয়, আমরা সবাই ভালোবাসা চাই, আর যখন কেউ ভালোবাসা আমাদের দেয়, মন খুলে ভালোবাসা দেয়, তখন আমরা তাদের প্রেমে তো পড়ে যাবই, এটা স্বাভাবিক। আমরা সবাই একা, যখন কেউ আসে এসে আমাদের কাঁধে হাত রাখে, তখন আমরা সবাই প্রেমে পড়ে যাই। তো এটাই রাহুলের সাথেও হয়েছে, রাহুল তার প্রেমে পড়ে গেছে। আস্তে আস্তে সবকিছুই ঠিক চলছিল, 6-7 মাস সবকিছুই ভালো চলেছে। একে অপরের সাথে রোজ দেখা করা, ডেটে যাওয়া, ডিনার করতে যাওয়া, সবকিছুই চলছিল। হঠাৎ করেই, যেমন অন্য গল্পেও হয়, আগেও বলেছি, হঠাৎ করেই মেয়েটা আস্তে আস্তে প্রিয়াঙ্কা ওর সাথে কথা বলা কমাতে শুরু করে দেয়। মেসেজ করলে সিন করে রেখে দেয়, ফোন করলে ফোন তোলে না, বলে ব্যস্ত আছি, নতুন কোম্পানি জয়েন করেছি, ওখানে কাজের চাপ বেশি, তাই কথা বলার সময় পাচ্ছি না। একটা জিনিস মনে রাখবে, যদি তুমি কাউকে ভালোবাসো, তুমি ঠিক সময় বার করে নিতে পারবে। তুমি দেখবে তুমি যেই জিনিসগুলোকে ভালোবাসো, খুব ভালোবাসো, তার জন্য কিন্তু তোমার কাছে সময় আছে। তোমার কাছে রোজ ফেসবুক চেক করার সময় আছে, ইনস্টাগ্রাম চেক করার সময় আছে, স্ট্যাটাস আপলোড করা, আপডেট দেওয়া, এইগুলো সব কিছুই তোমার কাছে সময় আছে। রিলস দেখার তোমার কাছে সময় আছে, বিকজ তোমার সেগুলো ভাল লাগে, ইউ আর অ্যাডিক্টেড, সেটা তোমার অভ্যেস হয়ে গেছে, তোমার ভাল লাগে। তো সময় আমাদের কাছে সবার কাছেই আছে, কিন্তু যখন ভালোবাসাটা থাকে না, তখন এই প্রবলেমসগুলো হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভালোবাসা, কাউকে ভালোবেসে ফেলা, সেটাও আমাদের হাতে নেই। আর কাউকে যদি আমি আগে ভালোবাসতাম, এখন ভালোবাসি না, সেটাও আমাদের হাতে নেই। ভালোবাসাটা মন থেকে হয়, আর মন কারোর কথা শোনে না, এটা আমি আগেও বলেছি। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে মেয়েটা ওকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে শুরু করলো। তারপরে রাহুল ওকে প্রশ্ন করা শুরু করলো, মেয়েটা রেগে যেতে শুরু করলো, রেগে যায়, আগের মতন আর ভালো করে ব্যবহার করে না, রাহুল খেয়েছে কিনা, কোথায় আছে, কিছুই জিজ্ঞেস করে না। বললো হঠাৎ করেই চেঞ্জ, মানে একদম চেঞ্জ হয়ে গেল। রাহুল ওকে জিজ্ঞেস করলো তোমার লাইফে অন্য কেউ আছে কিনা, আমাকে তাহলে বলে দাও। মেয়েটা বললো না, কেউ নেই, আমার কাজের চাপ, তাই জন্য বলছি না, এই ওই সেই অনেক কিছু বললো। তারপরে ওদের মধ্যে একদিন ঝগড়া হওয়ার পরে রাহুল ডিসাইড করলো যে না, এইভাবে তো চলে না, কেন আমার তো সময় চাই, মানে আমি একজনকে ভালোবাসি, সে যদি আমাকে সময় না দেয়, তাহলে কি করে এই রিলেশনশিপটা এগোবে, তাই না? তো রাহুল ডিসাইড করলো যে না, এটা নিয়ে আর এগোনো যাবে না, যতই আমি ওকে ভালোবাসি, আমি এটা নিয়ে আর এগোতে পারবো না, কেন খুব মেন্টাল টর্চার হচ্ছে। তো ঝগড়া হয়, তারা ব্রেকআপ করে না। ব্রেকআপের পরে মেয়েটা আর মানে কোনো পাত্তাই দেয় না রাহুলকে, সম্পূর্ণ সব কিছু অফ। এবার ছেলেটা বলে যে দাদা, প্রথম কয়েকদিন তো মানে নিজেকে বুঝিয়ে নিয়েছি যে ঠিক আছে, হয়েছে, কিছু করার নেই, কি করা যাবে। কিন্তু তারপরে বেশ 4-5 দিন পর থেকে আমি দেখছি যে আমি আর নিজেকে বোঝাতে পারছি না, মানে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, মানে আমি ওকে ছাড়া থাকতে পারছি না, খালি ওর কথা মনে পড়ছে। তো কি করব, ওকে কল করা শুরু করলাম, মেসেজ করা শুরু করলাম, দেখছি কোনো রেসপন্স দিচ্ছে না, মেসেজ সিন করছে, জবাব দিচ্ছে না। আবার কল করলাম, তখন ফোন করে বললো যে আমি একটু ব্যস্ত আছি রাহুল, তোমার সাথে পরে কথা বলছি। পরে 3-4 দিন পরে কল ব্যাক করলো, একটু কথা বললো। আমি ওকে কেঁদে বললাম যে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি এতই ছিল। তখনও বললো যে না ঠিক আছে, আমরা এটা নিয়ে কথা বলবো, এই ওই সেই। কিন্তু তারপরে আবার কথা বলা বন্ধ। মানে মেয়েটা বেসিক্যালি ছেলেটাকে ঝোলাচ্ছে। একবারে যদি বলে দেয় যে দেখো এখন আর ভালোবাসা নেই,
বা আমি সেইভাবে হয়তো আগে ভেবেছিলাম, বাট সামওয়্যার আমাদের ম্যাচ করছে না, তো লিভ ইট। কিন্তু না, মেয়েটা তাকে ঝুলিয়ে রাখছে। মেয়েটা ঠিক আছে আমি কথা বলবো, একদিন চলো দেখা করি, তুমি কেঁদো না, এই করে বলে আবার গায়েব হয়ে যাচ্ছে। ইচ্ছে হলে কথা বলছে, না ইচ্ছে হলে কথা বলছে না। এর মাঝখানেও মেয়েটা অনেক কিছু করেছে ছেলেটার সাথে, মানে বলতে পারো, মানে জানি না বলাটা ঠিক হবে কিনা, বাট ছেলেটাকে সামওয়্যার ইউজ করেছে ওর কাছ থেকে, মানে কি বলবো, যাই হোক এটা আমি এখানে ডিসকাস করতে চাই না, বাট একটু একটু ওকে ইউজও করেছে ছেলেটাকে। নিজের দরকারে ওকে ফোন করতো, নাহলে করতো না। যাই হোক, রাহুলও নিজেকে বোঝাতে পারছে না, অনেক চেষ্টা করেছে কিন্তু বোঝাতে পারতো না। অনেকবার ভাবতো যে কথা বলবো না, 10 দিন কথা বলতো না, কিন্তু আবার ইচ্ছে করতো ওকে একটা মেসেজ পাঠিয়ে দিত আর আবার কথা বলা শুরু হয়ে যেত। যাই হোক, এই চলতে চলতে একদিন মেয়েটার সাথে ওর বিশাল বড় ঝগড়া লাগে। তারপরে ওদের ফাইনালি একদমই ব্রেকআপ হয়ে যায়। মেয়েটা ওকে সব জায়গার থেকে ব্লক করে দেয়। রাহুলেরও গায়ে লেগে যায়, ইনসাল্টিং ফিল হয়, যেহেতু ওকে ব্লক করে দিয়েছে, এখান থেকে সরে আসে। তারপরে রাহুল বলল যে দাদা, ওই ব্রেকআপটার পর মানে আমার মনে হচ্ছিল যে আমি ডিপ্রেশনে চলে যাব, আমাকে মেডিসিনস নিতে হবে। এত আমার অবস্থা খারাপ হয়ে গেছে যে মানে আমি সারা দিন খালি শুয়ে থাকতাম, সারা দিন, মানে আমার কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছে করতো না, কিচ্ছু না। তো এরপরেই রাহুল আস্তে 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 আস্তে, তুমি কতদিন আর কাঁদবে না, কাঁদতে কাঁদতে এক টাইমের পরে ওর মনে হয় যে না, এবার একটু উঠতে হবে, কাজকর্ম করতে হবে। তো অনেক জায়গায় ও সিভি আপলোড করে রেখেছিল চাকরির জন্য। তো মেলস চেক করে, তো দেখে যে ওখান থেকে এক জায়গার থেকে একটা কল এসেছিল চাকরি। তো ও সেই জায়গাটা অ্যাপ্লাই করে দেয়। বলে আমি জাস্ট এমনি দাদা অ্যাপ্লাই করে দিয়েছি, র্যান্ডামলি, একদমই ইচ্ছে ছিল না, তাও করে দিয়েছি। তো আমার সঙ্গে সঙ্গেই একদিনের মধ্যে আমার কল আসে, আমি ইন্টারভিউর জন্য যাই, আর ইন্টারভিউতে আমাকে তারা নিয়ে নেয়। তো চাকরি পেয়ে যাই। চাকরি পেয়েছি যখন, তখন একটু মোটিভেশন এসছে যে চলো ঠিক আছে, এতদিন বাড়িতেই বসেছিলাম, রোজ কান্নাকাটি করতাম, কতদিন আর কাঁদবো, কেন একটা মানুষের তো কোনো কিছু যায় আসে না, তো নিজের লাইফে বেশ ভালোই আছে। তো রাহুল তারপরে নিজেকে বুঝিয়ে নতুন কোম্পানিতে জয়েন করে। সকালে উঠে আবার একটা রুটিনে আসে, নিজেকে রেডি করে অফিসে যাওয়া, নতুন অফিস, নতুন বন্ধু বান্ধব। তো এবার একদম শর্টে তোমাদের বলছি এখান থেকে, নতুন অফিসে গিয়ে ওর ওখানে আরেকটা মেয়ের সাথে পরিচয় হয়। এই গল্পটার যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে যে মেয়েটার নামও প্রিয়াঙ্কা, সেম ওই মেয়েটার নামেরই। প্রথম প্রথম তো ওর সাথে বন্ধুত্ব করতেই ভয় পায়, মানে এই নামটা শুনে ওর মানে ভয় লেগে যেত। কিন্তু মেয়েটার নামও প্রিয়াঙ্কা। মেয়েটার সাথে ওর ফ্রেন্ডশিপ হয়, খুব ক্লোজ ফ্রেন্ডশিপ হয়। আর ও এটাও জানতে পারে যে মেয়েটাকে অনেক আগে, মানে প্রায় 10-12 বছর আগে একটা টাইমে ওকে দেখেছিল। তার কারণ হচ্ছে ওরা একটা বিয়ে বাড়িতে ওদের দেখা হয়েছিল, মানে রাহুলেরই একটা রিলেটিভের বিয়েতে এই মেয়েটাও গেছিল। বিকজ মানে তারা একে অপরকে দেখেছিল কিনা ও বললো সেটা আমি জানি না, বিকজ তখন তো ছোট ছিল, আমি জানি না। বাট আমরা ওই বিয়েতে একসাথে ছিলাম, এটা একদম ফিক্স। মানে তুমি ভাবো ডেস্টিনি কিভাবে মানুষকে এক করায়, কিভাবে কিরকম লিঙ্ক থাকে, কে কার সাথে কোথায় লিঙ্কটা আছে, এটা আমরা কেউ জানি না। যে তোমার ভাগ্যে আছে সে তোমার লাইফে আসবেই, যেভাবেই হোক সে তোমার লাইফে আসবে। তাই ভালোবাসার পিছনে পালাতে লাগে না, দৌড়াতে লাগে না, নিজের থেকে খুঁজে বার করতে হয় না। যে তোমার ভাগ্যে আছে সে তোমার ভাগ্যে আসবেই। রাহুল আর প্রিয়াঙ্কার সাথেও এটাই হয়েছে। তারা ছোটবেলায় একটা বিয়ে বাড়িতে দেখা করেছিল, বিকজ ওই রিলেটিভটা এদেরও ইনভাইট করেছিল। কথায় কথায় এরা জানতে পারলো যে আচ্ছা ও তোমার রিলেটিভ হয়, আরে সেই কাকুটা তো, তার বিয়েতে আমিও গেছিলাম, এরকম একটা ব্যাপার। যাই হোক, এদের মধ্যে অনেক ক্লোজনেস হয়। আর একদম কাট করে যদি একদম লাস্টে এসে তোমাদের বলি, তাহলে এন্ডিংটা হচ্ছে যে এদের সামনের বছর এদের বিয়ে, তারিখটা আমি বলবো না, সামনের বছর এদের বিয়ে ফিক্স হয়েছে। তারা একে অপরকে বিয়ে করবে, দুই ফ্যামিলি একে অপরের সাথে কথাবার্তা হয়ে গেছে। তো বেশ ভালো। কিন্তু হ্যাঁ, এখানে একটা টুইস্টও আছে। এই টুইস্টটা আমি বলতে চাই, সেটা হচ্ছে প্রায় 8-9 মাস বাদে ওই মেয়েটা, আগের প্রিয়াঙ্কাটা, রাহুলকে কল করে অনেক কিছুই বলে যে আমি জানি তোমাকে আমি হার্ট করেছি, কিন্তু ভুল হয়ে গেছে। অ্যাকসেপ্ট করে নিজের ভুলটা।
আর বলে যে আমি আবার তোমার সাথে দেখা করতে চাই, যদি তুমি আমাকে ক্ষমা করে থাকো তাহলে প্লিজ একটু দেখা করো। রাহুল যায়, ওর সাথে দেখা করে, কিন্তু দেখা করে ওকে এই খবরটাই দেয় যে আমার বিয়ে ফিক্স হয়ে গেছে আরেকটা প্রিয়াঙ্কার সাথে। আর এই প্রিয়াঙ্কারা সত্যি খুব ভালো। তো আজকের এই গল্পটা আমাদের এটাই শেখায় যে লাইফে রাত লাইফ পাল্টে যেতে পারে, লাইফে ম্যাজিক হয়, যেটা আমি সব সময় বলি। ঠিক যেমন রাহুল আর প্রিয়াঙ্কার লাইফে ম্যাজিকটা হয়েছে। তারা ছোটবেলায় একে অপরকে দেখেছিল, আবার তারা একে অপরকে দেখেছে, আর তাদের বিয়ে হয়েছে। ছোটবেলায় তারা জানতোও না, রাহুল যখন এই বিয়ে বাড়িতে গেছিল জানতো না যে এই মেয়েটার সাথে আমার বিয়ে হবে অনেক বছর বাদে। মেয়েটাও জানতো না যে এখানেই আমার হবু বর আছে। লাইফে কিছু কি হতে পারে, তাই পজিটিভ থাকো। কষ্ট আছে, কষ্ট আসবে, কিন্তু এটা ভেবো না যে লাইফ শেষ হয়ে গেছে বা এই কষ্টর থেকে আমি কখনোই বেরোতে পারবো না। না, যে তোমার ভাগ্যে আছে সে তোমার লাইফে আসবেই। তার জন্য তোমাকে ইট পাথর ভাঙতে হবে না, এত চেষ্টা করতে হবে না, এত দৌড়াদৌড়ি করতে হবে না, ঠিক চলে আসবে। তো পজিটিভ থেকো। কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু নিজেকে বোঝাও যে লাইফে কোনো জিনিসই পার্মানেন্ট নয়। এই কষ্ট দূর হবে আর লাইফে আবার একটা নতুন অধ্যায় তোমার জীবনে শুরু হবে। এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও। আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আমার চ্যানেল সাথে সমুদ্রকে সাবস্ক্রাইব করো, আর